দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শফিকুল ইসলাম হক। বাকি তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, একটু জানতে চাই বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কি আপডেট, আপনারা কি জানতে পেরেছেন ভিতরের কথা, আর সংবাদ সম্মেলন কখন নাগাদ হতে পারে? ন্যান্সি, শুরুতেই বলে রাখি, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা যে বৈঠকটিতে বসেছেন বেলা 12:30টায় সেই বৈঠক শুরু হয়েছে এবং এখন বেলা 2টার বেশি বাজে। সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এই বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের সাথে বৈঠকে প্রবেশ করার আগে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, সমসাময়িক বিষয় তো রয়েছেই। আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সাথে বিএনপি বেশ গত 2 সপ্তাহ ধরে, আপনি জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে মনোনয়ন কাকে চূড়ান্ত করা হবে সে বিষয় নিয়ে আজকে একটি চূড়ান্ত ঘোষণা এখান থেকে আসতে পারে, যে কারা পাচ্ছেন বিএনপির সেই কাঙ্ক্ষিত ধানের শীষের টিকিট। এই বিষয় নিয়ে মূলত স্থায়ী কমিটির যেই বিএনপির যে মনোনয়ন বোর্ড, যেটি সেই মনোনয়ন বোর্ড পাশাপাশি স্থায়ী কমিটির সদস্যরা এখানে তাদের নিজেদের মধ্যে যেই সলা পরামর্শ বা কোনটি করলে ভালো হবে, কোনটি করলে খারাপ হবে, কাকে দেওয়া যায়, এসব বিষয় নিয়ে মূলত এখানে আলোচনাটি এখন হচ্ছে। এবং পাশাপাশি আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বা গণভোটের বিষয়ে যেই অবস্থান তাদের সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, সে বিষয়টি নিয়েও বিস্তারিত এখানে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় বলে রাখি, স্থায়ী কমিটির বৈঠকটি এখনও চলছে। আমরা যতদূর জানতে পেরেছি, বিএনপির মিডিয়া উইং সূত্রে যেই তথ্য আমাদেরকে জানানো হয়েছে, যে বিএনপির যেই 10টি সাংগঠনিক বিভাগ রয়েছে বিভাগওয়ারি, সেই সাংগঠনিক বিভাগের যারা নেতা রয়েছেন তাদেরকেও আজকের এই গুলশান কার্যালয়ে এখানে ডাকা হয়েছে এবং স্থায়ী কমিটির বৈঠকটি বেলা 2:30 পর্যন্ত চলার কথা। 2:30টার পরে যেই সাংগঠনিক বিভাগের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই স্থায়ী কমিটির সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে অংশ নেবেন এবং তাদেরকে আজ এখান থেকে আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে এখন পর্যন্ত যে তথ্য জানতে পেরেছি, যে বিএনপি, আপনি জানেন যে 200-র বেশি আসনে তাদের যেই চূড়ান্ত প্রার্থী, তাদের মোটামুটি তাদের যেই প্রাথমিক যেই সিদ্ধান্ত সেটি এর মধ্যে নেওয়া হয়েছে এবং সাংগঠনিক বিভাগের যে নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের কাছে হয়তো কোন বিভাগে কে মনোনয়ন পেতে পারেন এরকম একটি সবুজ সংকেত আজকের এই বৈঠকের পরে এখান থেকে দেওয়া হতে পারে। যেন আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেই নির্বাচনী প্রচারণা বা একক প্রার্থী ঘোষণা করে সেই প্রচারণা তারা চালাচ্ছে, তবে বিএনপি সেটি এখনো চূড়ান্ত করতে পারেনি। গতকাল একটি অনুষ্ঠানে, গুলশানে একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু যেই বিষয়ে জানিয়েছিলেন যে চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন সে বিষয়ে বিএনপির যেই পর্যবেক্ষণ বা বিএনপি কাকে মনোনয়ন দিবে সে বিষয়ে তাদের সিদ্ধান্ত অলমোস্ট নেওয়া হয়ে গিয়েছে। তবে এই স্থায়ী কমিটির বৈঠকের পরে সেটি চূড়ান্ত হতে পারে এবং এই বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈঠক পাশাপাশি সাংগঠনিক বিভাগের যে নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সাথে বৈঠকের পরে 3টায় আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন এখান থেকে হওয়ার কথা রয়েছে। সেই সংবাদ সম্মেলনে মূলত স্পষ্টভাবে আমরা একটি ধারণা পেতে পারি যে আসলে কি নিয়ে এতক্ষণ বৈঠক হলো বা আগামীতে মনোনয়ন বা অন্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে বিএনপির কি অবস্থান। একটি বিষয় যুক্ত করতে চাই ন্যান্সি, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ কিংবা গণভোটে কবে হতে পারে বা কবে হলে ভালো হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য রয়েছে সে বিষয়ে একটি ঐক্যে পৌঁছে সরকারকে জানানোর জন্য 1 সপ্তাহের একটি সময় দেওয়া হয়েছে। তবে বিএনপির অবস্থান আগের মতো স্পষ্ট রয়েছে। তারা যেটি বলছে যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং জুলাই সনদ বিষয়ে তাদের যে মতামত সেটি অনেকটা স্পষ্ট। আমরা রয়েছি গুলশান কার্যালয়ে, পুরোপুরি আনুষ্ঠানিক কি বৈঠক হলো বা বৈঠক সিদ্ধান্ত জানতে আমাদের আসলে অপেক্ষা করতে হচ্ছে। বেলা 3টায় যে সংবাদ সম্মেলন হবে তারপরে হয়তো স্পষ্টভাবে আমরা এই বিষয়ে আরো বলতে পারবো। ন্যান্সি, এখন পর্যন্ত এটুকুই গুলশান কার্যালয়। নিশ্চয়ই শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা জানাতে পারবো 3টায় যে ব্রিফিং রয়েছে সেই ব্রিফিং এর মাধ্যমে দর্শকদেরকে বিস্তারিত সব তথ্য। দর্শক, আমাদেরকে শফিকুল জানাচ্ছিলেন বিএনপি যে স্থায়ী কমিটির বৈঠক সেই বৈঠকের সবশেষ খবরাখবর।